আসসালামু আলাইকুম, সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও, ক্যাপসুল ইরোমেক্স ডি। এর ভিতরে আছে টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম এবং ডুটা স্টোরাইড 0.5 মিলিগ্রাম। ক্যাপসুল ইরোমেক্স ডির এটা আরও অন্যান্য উপাদান আছে। আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ক্যাপসুল ইরোমেক্স ডি কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ইরোমেক্স ডি কী কাজ করে। ক্যাপসুল ইরোমেক্স ডি এটা ইনু হেলথ ফার্মাসিউটিক্যালসের তৈরি। ক্যাপসুল ইরোমেক্স ডি হলো একটি ওষুধ যা প্রায়শই প্রোস্টেট সমস্যা থাকা পুরুষদের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ওষুধটি দুটি মূল উপাদান নিয়ে গঠিত, টেমসোলোসিন এবং একটি আলফা ব্লকার যা প্রোস্টেট এবং মূত্রাশয়ের পেশিগুলোকে শিথিল করে। ডুটা স্টেরয়েড এটি একটি 5 আলফা রিডাকটেস ইনহিবিটর যা প্রোস্টেটের আকার বৃদ্ধি হওয়া রোধ করে। ইরোমেক্স ডি ক্যাপসুল কীভাবে কাজ করে? প্রস্রাবের প্রবাহ সহজ করে, প্রোস্টেট এবং মূত্রাশয়ের পেশিগুলোকে শিথিল করে। প্রস্রাবের প্রবাহ সহজ করে, প্রস্রাবের জরুরিতা কমায়, মূত্রাশয়ের পেশিগুলোকে শিথিল করে, প্রস্রাবের জরুরিতা কমায়। প্রোস্টেটের আকার বৃদ্ধি রোধ করে। ডুটা স্টেরয়েড প্রোস্টেটের আকার বৃদ্ধি হওয়া রোধ করে। ইরোমেক্স ডি কেন ব্যবহৃত হয়? প্রোস্টেট হাইপারপ্লাসিয়া এটি প্রোস্টেট গ্রন্থির একটি অক্যান্সার বৃদ্ধি যা বয়স্ক পুরুষদের মধ্যে সাধারণ প্রস্রাবের সমস্যা, ঘন ঘন প্রস্রাব করতে অসুবিধা, প্রস্রাবের দুর্বলতা, প্রবাহ ইত্যাদি, প্রস্রাবে জ্বালাপোড়া করে, ঘন ঘন প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়। ইরোমেক্স ডি ব্যবহারের ফলে কিছু লোকের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হালকা হয় এবং নিজে থেকেই চলে যায়। তবে যদি আপনার কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ইরোমেক্স ডি ক্যাপসুলটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটা করে খাবেন। এটা নিয়মিত খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং এটা বন্ধ করা যাবে না, এটা কন্টিনিউ খেতে হবে। এই ইরোমেক্স ডির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, নাক বন্ধ হয়ে যাওয়া, ক্লান্তি, কোমর বা পায়ে ব্যথা, বমি বমি ভাব, হজমের সমস্যা। কোমর বা পায়ে ব্যথা, বমি বমি ভাব, হজমের সমস্যা কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, নাও হতে পারে, যেমন অ্যালার্জিক প্রতিক্রিয়া, শ্বাসকষ্ট, ফুলে যাওয়া, চুলকানি, দীর্ঘস্থায়ী মাথা ঘোরা, দৃষ্টিশক্তি হারানো, বেদনাদায়ক বা দীর্ঘস্থায়ী হৃদরোগের লক্ষণ, দ্রুত স্পন্দন, বুকে ব্যথা ইত্যাদি। এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। তবে আপনি যদি কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। যাদের প্রস্রাবের দুর্বলতা আছে, ঘন ঘন প্রস্রাব, যেমন রাতে ঘুমের ঘরে প্রস্রাব করে দিতে পারেন, প্রস্রাব ধরে রাখতে নাও পারেন, প্রস্রাবের প্রচুর ব্যাগ, দেখা যায় ঘুমের ঘরেই প্রস্রাব করে দিয়েছেন, এরকম রুগীদের ক্ষেত্রে আপনারা প্রতিদিন রাতে একটা করে ইরোমেক্স ডি ক্যাপসুল খেতে পারেন। এটা অবশ্যই বয়স্কদের জন্য, কম বয়স্কদের জন্য না এটা। আর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন। ক্যাপসুল ইরোমেক্স ডিটা খুবই ভালো, এটা আপনারা প্রস্রাবের সমস্যার জন্য খেতে পারেন, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।